নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার উপরে হচ্ছে বজরংবলী মানে আমাদের হনুমানজির আজকে জয়ন্তী। তো আজকে সব নিরামিষই হবে। আর এদিকে সকালে আমার কর্তামশাই চলে এসেছে, ওকে একটু পান্তা দিয়ে দিচ্ছি, আগের দিনের ছিল। আলু ভাজবো বললো যে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য কলা দিয়েই খেয়ে নিচ্ছে। ও খাক, ততক্ষণ আমরা আমাদের খাবার জোগাড় করে নিই। এই যে আজকে মেয়েকে দুধ দিচ্ছি আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো আমার মেয়েকে সকালে না হয় সন্ধেবেলা, বেশিরভাগ সন্ধেবেলাতেই অন্তত একবার চেষ্টা করি ওকে দুধটা দেওয়ার মধ্যে। এক দিন বায়না করে খেতে চায় না, তখন ওই দুধ বেশি থাকলে ছানা কাটিয়ে নিই। ও ছানার তরকারি খেতে খুব ভালোবাসে। তো আজকে অনেক দিন পর গরম পড়ার পরে এখনও পর্যন্ত কোনো দিনও ঢ্যাঁড়স আনিনি। এবারে গিয়ে দেখলাম বেশ কচি কচি ঢ্যাঁড়স এসেছে। ওদিকে আলু ভাজাটাও করে রেখেছিলাম, আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর পটল আলুর তরকারি করছি আজকে, আর ডালও হবে। তো মেয়ের স্কুলে পরীক্ষা আছে, দেরি হয়ে যাবে বলে আমি এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিচ্ছি সবজি দিয়ে। আর এর মধ্যে আছে গাজর আর পেঁপে, এগুলোকে হালকা ভেজে নিয়ে যেরকম নুন দেয় হলুদ দেয় দিয়ে ডাল দিয়ে একেবারে আমি প্রেশারে সিটি দেবো না, গ্যাস কম করে দেবো। একদম সিটি না দিলে পুরো একদম ডাল পুরো ভালোভাবে হয়ে যাবে, বেশি ঘাঁটবেও না। আর এদিকে পটল আলুর তরকারি, আর এই যে আমাদের রান্না হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য আমি ভাতটা বেড়ে রেখে দিচ্ছি, ও স্নান করতে গেছে, তার আগে মনে হয় আমি আর মেয়ে বার হয়ে যাব, যেহেতু মেয়ের পরীক্ষা আছে। আর এই যে দেখো ডালটা কত সুন্দর হয়েছে, আর পটল আলুর তরকারি তো দেখলে। সব কিছু গুছিয়ে রেখে আর মেয়েকে এখন খেতে দিয়ে দেবো। আর হাজব্যান্ডে দেখি বজরংবলীর প্রসাদ নিয়ে এসেছে, আমাদের দোকানের পাশেই হচ্ছে মন্দির আছে, সেখান থেকে প্রসাদ দিয়েছে। তো এটাই মেয়ে খেয়ে যাবে। একটাতে পোলাও ছিল আর একটাতে খিচুড়ি আর আলুর দম ছিল, সব অল্প অল্প করে নিয়েছে। ভাত হয়ে গেছে, তো ওইগুলো খারাপ হয়ে যাবে বলে ভাবলাম যে এটাই খেয়ে যাক। আর ওর সাথে আমিও একটু খেয়ে নেব, একেবারে খেয়ে চলে যাব, নাহলে আস্তে আস্তে প্রায় তো দুপুর হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে বলে। আর বাড়িতে এসে তো ভাবছিলাম কি করা যায়, চুপচাপ বসেছিলাম। তো এই যে দেখো একটা গাছ আছে, সেই গাছটা মাটির ভিতরে না শুকিয়ে যাচ্ছে, কিন্তু আগে জলে যখন ছিল তখন বেশ ভালো ছিল। ভাবলাম এই বোতলটাকে কেটে একটু করা যাক, কারণ ওইগুলো এই বোতলের ভেতর দিলেই ভালো লাগবে। ওই জন্য একটু মেয়েকে দেখে দেখে শিখলাম, মেয়ে অনেক কিছু বানায় আমার, ওই জন্যে একটু কালারিং করে এটা ওটা করে কি করবো বুঝতে পারছি না। তো ফাইনালি যা হোক একটু করলাম। আর এর মধ্যে হচ্ছে কি একটু নুড়ি দিয়ে দেবো, আমার আগের নুড়ি কেনা ছিল, নুড়ি দিয়ে এর ভেতরে গাছগুলোকে বসিয়ে দেবো জল দিয়ে, যাতে একটু দেখতে ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।